বেশিরভাগ বাড়িতেই কিন্তু দেখা যায় না, ঠিক আছে, তাদের মধ্যে একটু অমিল থাকে, কথায় মেলে না, অনেক সমস্যা। নার্গিস, কি হচ্ছে এখানে? হ্যাঁ, ব্রয়লারের চামড়ি ঠিক করো না? মা কি করতেছে এখানে? মা, আমি তো তিল ভিজিয়ে রাখছি। তিল এগুলা? হ্যাঁ, তো তিলের পানি এত কালো কেন? নোংরাটা বাইরে হবে। নোংরাটা বাইরে হওয়ার পরে ভালো হবে না? হ্যাঁ, তাহলে পরিষ্কার হবে জিনিসটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাচ্ছি আসলে বউ শাশুড়ি মিলে যে দেখো কত সুন্দর করে কাজ করতেছে বাড়ির কাজ। দুপুরে সবজি নেই, এইটাই রান্না হবে। এইটাই রান্না হবে না? হ্যাঁ। তো অ্যাকচুয়ালি অনেকেই কিন্তু অনেক কমেন্ট করতে পারে যে আসলে এগুলো গরিব মানুষের খাবার। ভাই, আমরাও কিন্তু সেই রকমের ভাই, কিন্তু অনেকেই কিন্তু মনে করে যে আসলে বাজার থেকে আর কি ওই রকমের চামড়িগুলো সংগ্রহ করতে কিন্তু অনেক লজ্জা বোধ করি, ঠিক আছে। আসলে আমাদের সেটা না, আমরা কিন্তু সবকিছুই খাই। আর এখানে মার কাজটা কিন্তু আমাকে ভালো লাগতেছে এখন। এই যে হচ্ছে কি তিল, তিল কিন্তু বাড়িতে সেরকম ভাবে আনা হয় না। তো এই তিলটা কে দিছে মা? তো আমার আর কি আপা, আমার হচ্ছে মেজো আপা, ওই দিচ্ছে, ওর বাড়ি থেকে নিয়ে এসেছি তিল। তো আসলে তিলটা দেখো তো অনেক কালো সাদা, কিন্তু একটু পরে এটা কিরকম হবে, একদম সাদা হবে না? সাদা হবে, একদম ধবধবে সাদা হবে। অনেক সুন্দর। তো আসলে এটা পরিষ্কার করলে অনেক ভালো হবে। শুকিয়ে লাগবে। কিছু কিছু জিনিস আছে আসলে দেখতে খারাপ লাগে প্রথম অবস্থায়, কিন্তু পরিষ্কার করলে অনেক সুন্দর হয় এবং খাইতে কিন্তু অনেক হেভি টেস্ট হয়। এই যে যেমন এটা প্রথম অবস্থায় দেখতে কিন্তু অনেক খারাপ লাগে, আসলে রান্না করলে অনেক টেস্টি হয়। তো আসলে তোমাদের এই বউ শাশুড়ি মিলে এরকম কাজটা, এটা কতক্ষণ চলবে এখানে? 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগবে? হ্যাঁ, কি বাবা বলো বলো। তোমার দাদিমা কি করে জিজ্ঞাসা করো তো, যাও 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 গিয়ে বলো, যাও গিয়ে বলো দাদিমা এখানে কি করো, যাও তো যাও তো। এখানে তো আমি তিল ভিজিয়ে রাখছি, ওগুলা পরিষ্কার করতেছে পাপা। পরিষ্কার করবো। পাপা পাপা, কি তোমার প্রশ্ন শেষ? এগুলো খাবে তুমি? তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কার কার বাড়িতে এরকম ভাবে বউ শাশুড়ি মিলে একসাথে বসে কাজ করে। যখন রান্না হবে তখন খাবে, ঠিক আছে? এই তিল দিয়ে পিঠা খাওয়া যায় না মা? তিলের পিঠে তো ভালো লাগে। ভালো লাগে? তো আমি জীবনেও খাই নাই, তো আসলে মা করে দেয় নাই কিন্তু। হ্যাঁ, আর বলছে তিলের পিঠা ভালো লাগে। তো আজকে তিলের পিঠা হবে? হ্যাঁ হবে। কি আটা আছে না নার্গিস? আছে আটা? কিসের আটা, ধানের না গমের? ধানের আটা দিয়ে পিঠা হবে, ভালো। সাথে কি কি লাগবে? নারকেল লাগবে? কি কি লাগবে মা? নারকেল লাগবে। আর কি? চিনি। তো একটা বিষয় লক্ষ্য করে দেখো যে মা আসলে অনেক বেশি সুপারি খাইছে। তো এই যে গ্রামের যে কি বলবো, গ্রামে কিন্তু এটা একটা ঐতিহ্য আসলে, সুপারি খাওয়ার বিষয়টা। আমার মা কিন্তু অনেক বেশি সুপারি খায় এবং দাঁতের অবস্থা অনেক সুন্দর। দাঁতের অবস্থা অনেক সুন্দর, সুপারি খাওয়া কমা লাগবে। এই কালো পানিটা কি খাওয়া যাবে না? না, কাজ করি। কি করে তুমি দেখো না বাবা। মা, কোথায় যাওয়ার জন্য রেডি? তারা ভিডিও দেখে, তারা যদি এই যে তিল চায় তাহলে দিবে না? দেবো। দিবে না? তো ঠিক আছে, তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। মা কিন্তু এগুলো তিল দিতে রাজি আছে। আর তোমরা একবার চেয়ে দেখো মা দেয় কিনা, হয়তো দিবে না। তো চলো, ঠিক আছে। তো আসলে আমি এই ভিডিওটা এই কারণেই করলাম যে দেখো বউ শাশুড়ি মিলে এরকম গ্রামের পরিবেশ, যে কত সুন্দর ভাবে এখানে বসে আর কি কাজ করতেছে। বেশিরভাগ বাড়িতেই কিন্তু দেখা যায় না, ঠিক আছে, তাদের মধ্যে একটু অমিল থাকে, কথায় মেলে না, অনেক সমস্যা। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে এরকমের কোনো সমস্যা নাই, আমরা অনেক ভালো আছি।
তো এটাই যেন থাকে। থ্যাংক ইউ সো মাচ। যারা ভিডিওটা দেখছো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো এবং শেয়ার করো, ঠিক আছে? আর সাবস্ক্রাইবটা বেশি করে করবে। আর সাবস্ক্রাইব করবে।